সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সৌভাগ্যের দিশারি হয়ে এলো সবারই জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল জ্যোতি শ্রেষ্ঠ সম্পূর্ণতে এখন সময় সৌভাগ্যের দিশারির, আর সাথে অবশ্যই রয়েছেন জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলালদা। স্বাগত। থ্যাংক ইউ। পঞ্জিকা কি বলছে? আজকের পঞ্জিকা 26শে এপ্রিল, আজকে শুক্রবার, 12ই বৈশাখ, আজকে সপ্তমী, আজ উত্তরাষাঢ়া নক্ষত্র, আজকে যোগ হচ্ছে সাধ্য যোগ, সবসময় ভালো যোগ। আজকের দিনে ঋণ গ্রহণ বা ঋণ রান বা ওষুধকরণ বা সেবন, গাত্রহরিদ্রা, অপূরাহ্ন, গ্রহ পূজা, ধান্যস্থাপন, ধান্য স্থাপন, শিল্পারম্ভ, শান্তি সস্তান, বৃক্ষারোপণ, যে কোনো কাজ করতে পারবেন। চেষ্টা করবেন দুপুরবেলা 2:40-এর মধ্যে কাজকর্মগুলো করা। আজকে বিশ্ব মেধাস্থ দিবস হিসাবে কিন্তু পালন করা হয়। বাহ, এইবার জেনে নেব রাশি অনুযায়ী কার কেমন দিন কাটবে। প্রথমেই মেষ রাশি। কর্ম করতে হবে আজকে যদি মনে করেন আজকে ঘরে শুয়ে থাকলে কাজ হয়ে যাবে, একদমই হবে না, পয়সাও তো পাবেন না আজকে। বৃষ রাশি। রাশির ক্ষেত্রে সাকসেসগুলো আছে, কিন্তু কথা কম বলে কাজগুলো গোছাতে হবে। মিথুন রাশির ক্ষেত্রে স্বামী স্ত্রীর সঙ্গে ভুল বোঝাবুঝি, একটু মন কষাকষি, ভুল কথার জন্য পানিশমেন্ট। কর্কট। কর্কটের ক্ষেত্রে শত্রুতা যোগ দেখা যাচ্ছে, বিপরীত লিঙ্গ থেকে ক্ষতির যোগ দেখা যাচ্ছে। সিংহ। সিংহ রাশির ক্ষেত্রে প্রেমে আজকে আনন্দ, শিক্ষায় আজকে সাফল্য, পারিবারিক ক্ষেত্রে শুভ। কন্যা। কন্যা রাশির ক্ষেত্রে শত্রুতা যোগ দেখা যাচ্ছে, না চাইতেও আপনাকে লোকে পেছনে লাগবে, একটু মানুষ বুঝে, দিন বুঝে, কাল বুঝে চলবেন। তুলা। তুলা রাশির ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে বিশেষ শুভ, প্রপার্টি কেনা বা বিক্রি করা আজকে বিশেষ শুভ ফল পাওয়া যাচ্ছে। বৃশ্চিক। বৃশ্চিকের ক্ষেত্রে আজকে সাহসিকতা ভালো, কিন্তু অতিরিক্ত সাহসিকতা ভালো না। কোথায় কিভাবে কখন কিভাবে কথা বলতে হবে, কোথায় হাসতে হবে, কোথায় চুপ করে থাকতে হবে, কোথায় তাকাতে হবে, আজকে আপনার শিক্ষণীয় দিন। ধনু। ধনুরাশির ক্ষেত্রে কথার মধ্যে জাদু দেখা যাচ্ছে, দারুণ কথা বলছেন, প্রয়োজনীয় কাজগুলো খুব তাড়াতাড়ি করে গুছিয়ে নিন। মকর। মকর রাশির ক্ষেত্রে মানসিক দুঃখ, মানসিক ব্যথা, মানসিক কষ্ট, কেউ আপনাকে বুঝবে না, এরকম দিন দেখা যাচ্ছে। কুম্ভ। কুম্ভ রাশির ক্ষেত্রে প্রচুর ব্যয় যোগ দেখা যাচ্ছে, শরীর নিয়ে খরচার যোগ দেখা যাচ্ছে, প্রপার্টিগত শুভ। মীন। মীন রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে সুনাম যোগ দেখা যাচ্ছে, সবার কাজ আপনাকেই করতে হতে পারে, পরিশ্রমের দিন আজকে। এইবার বন্ধুরা অপেক্ষা করছেন তোমার কাছ থেকে টোটকা শুনবেন বলে। ছোটরা বা বড়রা আমরা প্রায় সময় আমি বলতে শুনি যে আমাদের মেমোরি শক্তি কমে যাচ্ছে, আমরা ভুলে যাচ্ছি কখন কি কাজ করব, পুরনো দিনের কথা ভুলে যাচ্ছে। অনেক সময় আমার প্রিয় মানুষের, ধরুন আমার স্ত্রীর বার্থডে, আমার সন্তানের বার্থডে, ইম্পর্টেন্ট কোনো কাজ, ইম্পর্টেন্ট কোনো মানে যে কোনো কিছু অ্যাপয়েন্টমেন্ট আমরা ভুলে যাই, আমাদের স্মৃতিশক্তিগুলো লোপ পাচ্ছে। এরকম প্রচুর মানুষ আছে, যত দিন যাচ্ছে কি ব্যাপার ভুলে যাচ্ছি, কালকের কথা ভুলে যাচ্ছি, কাল কি খেয়েছে জিজ্ঞেস করলে ভুলে যায়। যদি এরকম যদি কারোর অবস্থা থাকে, তাহলে আমি বলবো প্রত্যেক দিন আপনার যে নিজের দিন, মানে ধরুন গতকাল কি কেটেছে, তারা যদি আজকের দিনে ডায়েরি লেখা প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু মেমোরি শক্তি ভালো দেখা যায়। ওই জন্য আগেকার দিনে মানুষ আর ডায়েরি ফলো করতো, মানে গতকাল
কেমন কাটলো সেটা আজকে লিখলো, বা আজকে কেমন কাটলো আজ রাত্রিবেলা 12টার সময় ঘুমোবার আগে জাস্ট 10 মিনিট সময় নিয়ে লিখলো, তারই কি আমাদের রিকল মেমোরির জন্য আমাদের মেমোরি শক্তি বৃদ্ধি হয়, এবং প্রয়োজনে আমরা কিন্তু আবার পুরোনো দিনটা দেখেও নিতে পারি কবে কী কাজ করেছে না করেছে। এইটা কিন্তু আবার নতুন করে ফলো করা দরকার। আমরা প্রায় ভুলেই গেছি ডায়েরি লিখন বা ডায়েরি লেখাটা। ভীষণ লজিক্যালি, ভীষণ সহজভাবে, সুন্দরভাবে সমস্যার সমাধান বাতলে দেন জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলালদা। আমি জানি আসতে ইচ্ছে করবে, কি করবেন বন্ধুরা? খুব কঠিন সমস্যা শুধু আমার প্রোগ্রাম দেখলে এবং আমার কথা শুনলেই কিন্তু সমাধান হয়ে যায়। তা সত্ত্বেও মানুষের জীবনে এমন এমন সমস্যা আছে যে সমস্যাগুলো মানুষের বুদ্ধি করে বা সমস্যা চেষ্টা করেও কিন্তু ওখান থেকে বেরোতে পারে না। তাদের জন্য বলবো একবার শ্রীলালের নামটা মনে রাখুন, যোগাযোগ করুন, ডেফিনেটলি আপনার ভালো হবে। একেবারেই ভালো তো হবেই হবে, আর নিজেকে ভালো অবশ্যই রাখবেন, কারণ ভালো রাখার দায়িত্ব কিন্তু প্রত্যেকের নিজের। অবশ্যই। থ্যাংক ইউ সো ভেরি মাচ শ্রীলালদা। আজ এই পর্যন্তই, খুব ভালো থাকবেন।